দেখো কতটুকু মাছ, সাইজ দেখো রুইয়ের, দারুণ সাইজ, হবে 500 মতন হবে। এই যে আরেকটা আমেরিকান এক্ষুনি পেলাম বন্ধুরা, দেখো। যাই হোক বন্ধুরা, আমরা আজকে সাকসেস হয়েছি, ফাইনালি বন্ধুরা, ফাইনালি। ব্যাস 1.5 কেজি তো হবে, 2 কেজি। সো হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার সাবস্ক্রাইবার যেহেতু তোমরা তো মাস্ট থাকবে, তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তারা জানবে না, আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স বা আমাকে ডেলি ফলো করো তোমরা জানবে যে আমি কতটা মাছ ধরতে ভালোবাসি। গত বছর তোমাদেরকে অনেক মাছের ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি, অনেক জায়গায় মাছ ধরতে গিয়েছিলাম। তো এই বছর 2025 সালে একটা জায়গাও যাওয়া হয়নি। গত পরশু দিন এক জায়গায় গিয়েছিলাম, মির্জাপুর, আমাদের বাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে এক জায়গায় মাছ ধরতে গিয়েছিলাম। তো তোমরা আমার পুরনো যারা মাছের ব্লগগুলো দেখোনি, তোমরা দেখেছো, যারা তোমরা নতুন আছে চ্যানেলে, আমার প্লেলিস্টে একের পর এক মাছের ভিডিওগুলো সব দেওয়া আছে। আমাদের পুকুরে জাল পড়া থেকে শুরু করে তোমার আমার দূরে মাছ ধরতে যাওয়া সব আছে, দারুণ লাগবে দেখো। ওই ভিডিওগুলো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, মাছের ভিডিওগুলো তোমরা ভালো রেসপন্স দিচ্ছ, তোমরা মাছের ভিডিও খুব পছন্দ করো। আর যারা মানে মাছ ধরতে ভালোবাসো, মানে যারা মেছাল ধরতে গেলে, তারা এগুলো ধরো ভালো লাগে। আমি যেমন দিনমান মোবাইল খুললেই মাছের ভিডিওগুলো বিশেষ করে দেখি, আমাকে দারুণ লাগে, মানে এটা নেশার মতন, তোমাদেরকে আগেও বলেছি। তো গত পরশু দিন যে গেছিলাম ওই পুকুরটায়, তো সেইটা আজকে ব্লগটা তুলে ধরছি তোমাদের সামনে। তো বোন তো ওদিকে, বোনকে বললাম টাটাটা সেরে দিতে, আর ওইদিকে গেছে, ওইদিকে আমি যতটা পারবো দেখাবো, একাই দুজনে মিলে যাবো, আর ক্যামেরা ধরে কেউ থাকবে না, ওদিন সাইন দেওয়া থাকে, আজকে ও যাচ্ছে না। বোরিংভাবে শুরু করতে হবে আজকে, মানে বোরিংভাবে শুরু করলাম ব্লগটা, ইন্টারেস্ট লাগবে দেখো, মাছ যদি পাই অবশ্যই খুব ভালো লাগবে, আর না পেলে ভিডিও আপলোড করবো না, দেখাবো যতটা যদি মাছ পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমার চার মাখা প্রায় শেষের দিকে হয়ে গেছে, এটা আরেক রকম চার মাখবো। ভিডিও শ্যুট করার সময় বলছিলাম যদি মাছ না পাই তাহলে ভিডিও আপলোড করবো না। তো তোমরা প্রথমে দেখেছো আমি মাছ পেয়েছি মোটামুটি, তো তাই পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বোনকে বললাম, মানে আমার ছোটো বোনকে, তুই আটাটা মেখে দে, ও একটু রুল ময়দা আর বিস্কুট গুঁড়ো দিয়ে আটাটা মেখে দিচ্ছে, আর আমার চার রেডি। তো এদিকে একরকম চার মাখলাম, তো চার রেডি। তো এটা খোল, একটু ভাত, আর আগে যারা তোমরা আমার ভিডিওগুলো দেখেছো আমি চার একদিন সম্পূর্ণ দেখিয়েছিলাম কী দেওয়া থাকে। তো ওই পোলট্রির ভুড়ি, তার মিষ্টির গাঁদ, এগুলো সব পচিয়ে একটা চার, এটা ভাতটা দিয়ে খোলটোল দিয়ে মেখে একটা গোটটা মেওয়ার মতন মানে করে নিয়েছি, এটা একটা ডো কমপ্লিট। আর একরকম চার মাখবো, তাই বাড়ি পেছন দিয়ে গেলাম, আর তোমাদেরকে একবার আমাদের গোডাউনটা দেখিয়ে দিলাম, ভিডিওতে একবার দেখিয়েছিলাম, কিছুদিন আগে শর্টস ছেড়েছিলাম গোডাউনের মেঝেটার কী অবস্থা ছিল, মানে সেটা তোমরা দেখেছিলে। আবার মেঝে এখন কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাবা পাখির নতুন খাঁচা করেছে, এদিকে ককটেল আছে সব, আর এগুলো তোমাদেরকে একদিন পুরোটা সম্পূর্ণ দেখাবো। আজকে আর সময় হচ্ছে না, আজকে যেটা কাজ করবো সেটাই আগে দেখাই। তো এখানে পচা চার আছে বাবার। তো আজকে ধরো ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল সেদিন, কারণ সাইন দেওয়া ছিল না, তার জন্য আমি যতটা পেরেছি এই নিজে ক্যামেরা ধরে করেছি। আর এই দেখো পচা চার, এগুলো আমি হাতে প্লাস্টিকটা নিয়ে নিলাম, দিয়ে দেখো পচা চারটা, এটা সবথেকে পচা ধরতে গেলে। এই সব চারে তোমার মিরকা মাছ খুবই ভিড়ে, আর বাড়ি থেকে সম্পূর্ণ রেডিমেডি করে সব কিছু নিয়ে যাচ্ছি, ওখানে আবার মাখামাখি ঝামেলা। আর এ দেখো বোনও ময়দা শান্তি লেগেছে, মানে ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, ওই ময়দাটা ভালো করে মেখে দিল একদম। গাইস, তো রিদা বলেছিল, মানে যার সাথে যাবো রিদার সাথে, তো ও বলেছিল যে প্রায় 11:30 সময় হতে, কিন্তু প্রায় 12টা বেজে গেছে, একটু দেরি হয়ে গেলো, তার জন্য স্নান টান করলাম না, একদম বেরিয়ে এসে স্নান টান করবো। আর ওখানে যে ভিডিও করবো তাই স্ট্যান্ডটা নিলাম, আমার একটা স্ট্যান্ড আছে, তাছাড়া সবই ধরো আমি হাতে আর ফোন দিয়ে করি ভিডিও। তো আজকে একটু দেখা যাক, যদি স্ট্যান্ডটা রেখে যদি মোবাইলটা রেখে একটা ভিডিও শ্যুট করা যায়, নাহলে পরে খুব সমস্যা হবে ভিডিও করতে। তো যাই হোক, ওখানে গিয়ে দেখা যাবে। এখন ছাতা মাথা নিয়ে সব রেডি হয়, মেঘ উঠেছে এখন চারিদিকে, এই যে মেঘ উঠেছে, ভালোই উঠছে। এখন বেরিয়ে যাবো, ওকে নিতে যাবো, বারবার ফোন করছে। এতে সে ছিপ নিয়ে নিলাম, এই যে বেরিয়ে পড়বো, আমাদের ডেস্টিনেশন অনেক দূর, বাইকও রেডি, আর ডিকিতে চাল আছে ভরা সব, এই ডিকিতে। একটা ব্যাগে করে নেবো সব, একদম হেলমেট পরে রেডি, একদম একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদেরকে, তোমার সাথে। হ্যাঁ ধরবা। A few moments later. পারে অলরেডি চলে এসেছি, দেখা যাক কোথায় বসা যায়। আর এদিকে বাপ্পাদা এই যে ছিপ রেডি করছে, চারিদিকে জঙ্গল হয়ে আছে, যেহেতু বসার আগে একটা ভালো একটা লোকেশান করতে হবে। বসার যদি ভালো লোকেশান না থাকে তাহলে মাছ ধরে পোষাবে না। যাই হোক, আগে দেখি লোকেশান, দেখা যাক কোথায় আগে বসা যাক। এই যে পুকুর,
আমি এই জায়গাটা লোকেশনটা ঠিক করলাম, আম গাছতলায় বসবো, কারণ এখানে ছায়াও ছিল, ভালো লাগবে। বাড়ি থেকে নিয়ে আসা চারগুলো সব এখানে একটু একটু করে দিলাম, মানে সব ফেলিনি, একটু পরিমাণ মতন এখন ফেললাম অর্ধেকটা। ফেলতে না ফেলতে বাপ্পা তখন মাছ লাগিয়ে দিয়েছে, রুই মাছ মনে হচ্ছে, দেখা যাক কি মাছ। এই যে রুই, সাইজটা একদম ভালো সাইজ। আচ্ছা, মাছটা সাইজ দেখো রুইয়ের, দারুণ সাইজ, হবে 500 মতন হবে, 400 450 হবে। পাপাদা ফার্স্ট ধরে নিল। এই যে যাই হোক, বসি আবার দেখাচ্ছি তোমাদেরকে। পাপাদা ওখানে একটা বইনি করলো, আমি একটা করলাম, আর খুবই অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা মাছ ধরতে এখানে। আর এই যে আমি একটা রুই পেয়েছি, এই যে একটা রুই, খুবই অসুবিধা হচ্ছে মাছ ধরতে এত জঙ্গলের মধ্যে। আমেরিকান এখানে খুব মাছ উঠাতে খুব কষ্ট হয়ে যায়, একটু কষ্ট হয়ে যায়। দেখো কেমন করে এই করবো বলো, বড় মাছ তো আমি পাততে পারবো না, বাপ পাতা বুঝলে, বাইরে লেগে যায় ফালতু। আমার এখানে বসাই হচ্ছে একটু রুই, বেশি খেলাবো না, তুলে নেবো করে। এই যে একটা আমেরিকান এক্ষুনি পেলাম আমরা, দেখো এটাও ছেড়ে দেবো। খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে, খুবই অসুবিধা হচ্ছে। কাছে সব 300-400 মাছগুলো খাচ্ছিল, তো এগুলো মানে মাছ আমরা ধরবো না, বড় মাছের আশায় ছিলাম। তার আমি যেখানে বসেছিলাম উপরে আম গাছ তোমরা দেখতে পাচ্ছ, আর খুবই মানে খাঁচ মারলে পরে শুধু হেলা থেকে শুধু ছিপ উপরে আটকে যাচ্ছিলো। তো একটা পাশে কিন্তু তগিও ফেলে রেখেছিলাম, ওই তগিটায় হঠাৎ করে একটা মাছ বিঁধে গেছিলো, ওটা তোমাদেরকে দেখাচ্ছি এবার। তো 4-5টা বড়শিতে ময়দা আর তো চারটার মেখে একটু দূরে ফেলেছিলাম বড় মাছের আশায়। তো তোমাদেরকে দেখাচ্ছি কি মাছটা লেগেছিল। তো দূরেও এটা 500-600 ওজনের একটা আমেরিকান রুই লেগেছিল, তো এটাকে জালে ভরলাম, এটা একটু আকারে বড় ছিল আর অন্যগুলোর থেকে তাই একটু ভরে রাখলাম, পরে যদি বড় মাছ পাই তাহলে এটা ছেড়ে দেবো। বাপ্পা দাই বলতে না বলতে একটা মাছ লাগিয়ে দিয়েছে, এই যে মাছ, মাছ দেখা যাক, বেশি বড় নয়। এসো উপরে এসো, সাইজ আছে, এটা ভালো আছে, এরকম কটা লাগলে হয়, এটা ভালোই সাইজ। ভালো না, ভালো সাইজ, টাইট মাছ আছে একদম, ছুটতো সারা জীবন ছুটবে না। বাপ্পাদা আমার পাশে বসেছিল, একের পর এক হিট ওই করছিল, আর আমার মাছ লাগছে আর ছুটে যাচ্ছিল, কারণ আমি গাছের তলায় বসেছিলাম তাই। আর একটা এবার ছাকনা নিয়ে যায়নি, যেহেতু তাই নেটের ভিতরে একটা লাঠিকে ব্যাঁকিয়ে এটা একটা নেট তৈরি করলাম, মানে ছাকনি টাইপের। আর এই মাছটা একবার আকারে বেশ ভালোই ছিল। ফাইনালি বন্ধুরা, ফাইনালি দেখাচ্ছি তোমাদেরকে, মাছটা দেখো তোমরা একবার, মাছটা সলিড রুই, সলিড। তুলো তুলো, হাতে তুলো, ব্যাস 1.5 কেজি তো হবে, 2 কেজি, বিশাল বিশাল রুই, বিশাল। ফাইনালি অনেক তপস্যা করার পর হয়েছে আজকে। মানে ভেবেছিলাম যে সব এত ছোট ছোট মাছ খাচ্ছে 350-400, ভাবিনি যে বড় মাছ হবে, তো হবে, এখনো সময় আছে, চেষ্টা চলবে। অনেকক্ষণ চেষ্টা করার পরে এটা আমার লাস্ট কাঁচ ছিল, আর মানে বড় মাছ পাইনি, সব ছোটো ছোটো মাছ লাগছিল, তাই আমরা যে ওই বড় রুইটা, ওটা সব থেকে আজকে হাইয়েস্ট মাছ ছিল, তো এটাই লাস্ট মাছ। বহুত মাছ ধরলাম, বহুত আজকে, বহুত মাছ, বহুত ধরলাম, বহুত এরকম মাছ।
যে বন্ধুরা সময় চলে এসেছে, বাড়ি যেতে হবে। আজ হলো মাছ ধরা সব। একটা আজ লিখ না এখানে তুই ভিডিও করি। হ্যাঁ ছেড়ে দাও। তো তোমরা তো দেখলে অনেক সব ভিডিওতে সব মাছ ধরা তো দেখাতে পারলাম না, মানে যতটা পেরেছি এরকমভাবে ভিডিও করেছিলাম। তো আজকে এত কটায় মাছ মানে নিয়ে এসেছিলাম বড় বড় সাইজগুলো দেখে, বাদ বাকি সব ছেড়ে দিয়েছিলাম। তার মধ্যে এই রুইটা সব থেকে বড় ছিল, এটা যেটা বাপ্পাদা ধরেছিল, প্রায় এটা 2 কেজি মতন ওজন হলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর এরকম মাছ ধরার ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।